তো চলে এসেছি আবার দ্বিতীয় পার্ট নিয়ে। তো আমরা এবার বেরিয়ে পড়েছিলাম এবারে এয়ারপোর্টের জন্য। তো মা বাবা ওরা সবাই আগের গাড়িতে চলে গেছিলো বাবুকে নিয়ে, মা বাবা শ্বশুর শাশুড়ি এরা সবাই। এবার আমি, বোন, তাপস এই লাগেজগুলো নিয়ে যাচ্ছিলাম। তো দুটো ক্যাব বুক করেছিলাম। এই যে আমাদের সামনে মন্দির আছে, বাড়ির সামনে হনুমানজির মন্দির, বড় ঠাকুরের মন্দির। তো প্রণাম করে নিলাম। তো আমরা রাস্তা দিয়ে চলে এসেছি, এখন এয়ারপোর্টে প্রায় ঢোকার অপেক্ষা, চলেই এসেছি। এরপর সব চেকিং হবে, চেকিং হয়ে তারপরে ভেতরে যাব। তো এই নিয়ে আমাদের ফ্লাইটে চড়া প্রায় তিনবার হয়ে গেছে। তো বাবুর এটা প্রথম ফ্লাইট, আমার শ্বশুর শাশুড়িরও প্রথম। তো ওরা সত্যি খুব একটু বেশ একটু ভয় ভয় ছিল কেমন হবে, যেহেতু বিগত কয়েকদিন এই ফ্লাইটের অনেক অ্যাক্সিডেন্ট প্রায় শোনা যায়, এই জন্য একটু ভয় ছিল। আমার এতটা সত্যি খুব একটা ভয় লাগছিল না, কারণ আমি এতটা ভাবিনি। তো এই যে ও তো এত ফাঁকা জায়গা পেয়ে খুব দৌড়তে চাইছে, দৌড়চ্ছে, ওকে ধরা যাচ্ছে না। আর এতটা ওগুলো টাইলসগুলো এতটা স্লিপ হয়, তো বাচ্চা পড়েও যাবে। তো ওই জন্য আমরা বেশি দৌড়তে দিচ্ছি না, সাথে সাথেই থাকছি। তো এবার আমাদের চেকিং হয়ে গেছে, এবারে ফ্লাইটে ওঠার পালা। তো এবার আমরা চলে যাচ্ছি লাস্ট চেকিংয়ে। তো আমরা পিছনে আছি বলে মা খুব তাড়াহুড়ো দিচ্ছে, বলছে তাড়াতাড়ি এসো, না হলে সব শেষ হয়ে যাবে, চলে যাবে। আর বলছি না না, শেষ হবে না, তুমি যাও, আরে সময় আছে এখন। আসলে ওরা তো প্রথমবার যাচ্ছে, ওই জন্য একটু ভয় ভয় আছে। এই যে বাবুকে নিয়ে বোন আর বাবা যাচ্ছে আগে। ও তো এতটা কিছুই বুঝছে না যে কিসে যাব, ওর একটু খেলতে পারছে, হাঁটতে পারছে, দৌড়তে পারছে, ফাঁকা জায়গা, ওটাই বেশ ওর আনন্দে। তো এই যে আমরা এই যে ফ্লাইটের ভেতরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, যেটা ছোট একটা সরু চেকিং থাকে, ওইটা দিয়ে জাস্ট গিয়ে ফ্লাইটে একদম ওঠার পালা। তো আমাদের এই যে ফ্লাইট দাঁড়িয়েছে ইন্ডিগো, তো প্রায় বোর্ডিং পাসও চলে এসেছে। এই যে চেকিং হচ্ছে। তো প্রায় আমাদের যেরকম সবার ভাড়া অনেকটা করে, সেরকম একটা ছোট বাচ্চা ফ্লাইটে, আসলে ট্রেনে যেমন 5 বছরের ওপরে ভাড়া নেয়, তো ফ্লাইটে 3 বছরের উপরে নেয়। তো বাবুরও একটা সিট আমাদের বুকিং করতে হয়েছিল অনেকটা দিয়ে। তো বাবু তো এমনিতেই বসে না, তাকে জোর করে একটু বসিয়ে রাখা হয়েছে, আর ওকে একটু ফোন দেওয়া হয়েছে, না হলে ও তো ফ্লাইটেও হাঁটবে বলছে। ওই জন্য ওকে একটু ওই বিস্কিট খাওয়ানো হচ্ছে, ওকে একটু বসে রাখা হচ্ছে, একটু হাই বলানো হচ্ছে। সে তো কোনো ওইসব কিছু বলতেই রাজি না, ওর কথা হচ্ছে তুমি ফোনটা খুলে দাও। তো ও দেখছে, ওকে বিস্কিট খাওয়াচ্ছি। ওর মাসির কাছে একবার, ওর ঠাম্মির কাছে একবার, ওর দিদুনের কাছে ওকে যেতে চাইছে, ফ্লাইটে হাঁটতে চাইছে, কিন্তু ওখানে তো হাঁটা চলা যাবে না, ওরা বারবার বারণ করছে। এই যে তার বাবা জলটাও দেখছে মেপে মেপে খাচ্ছে, বলছে তুমি দেখাও জলটা আমি কেমন খাচ্ছি, দেখাও। জাস্ট এইরকম একটু ইয়ার্কি করতে করতেই একটু রাস্তাটা পার করে দেওয়ার ব্যাপার। তো আমাদের সিট প্রায় একটু আলাদা আলাদাই ছিল, কিন্তু একটু অ্যাডজাস্ট করে বসে যেতে হয়েছে। এই যে আমরা চেন্নাই এয়ারপোর্টে নেমে পড়েছি, চেকিংও হয়ে গেছে। এবার আমরা এই যে এয়ারপোর্ট থেকে বেরোবো, লাগেজ নেব। এই যে ও হাঁটছে, ওই ক্রস ব্যাপারটা, ওই যে সিঁড়িটা একটু ক্রস আছে, ওই জন্য ও খুব মজা পাচ্ছে। তো এই যে আমরা আগেও এসেছিলাম এখানে, এই নটরাজের মূর্তিটা আমি আগে এতটা খেয়াল করিনি, যে এইবার এটা খেয়াল করছি, বেশ নতুন বোধহয় হয়েছে। অনেক সময় হয় না যে আমরা তো আগে প্রায় 7 বছর আগেই চেন্নাই এসেছিলাম, আবার অনেকটা পরে হয়তো রিনোভেট করা হয়েছে কিছু। তো এই যে লাগেজের জন্য সবাই দাঁড়িয়ে আছে। তো বাবার অফিসের কলিগরাও চলে এসেছে। তো এই মূর্তিটা আমরা অনেকক্ষণ থেকে খুঁজছিলাম যে এই মূর্তিটা কোথায় আছে। তো মূর্তিটা ফাইনালি পেয়েছি। তো এবার আমাদের হোটেলে যাওয়ার অপেক্ষা। তো আজকের মতো আবার টাটা।